রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত দার্সে আমাদের আলোচ্য বিষয় চলছিল মুকদ্দমা, না? মুকদ্দমাতে আমরা কি কি পড়লাম? একটু বই সম্পর্কে, যে বইটা কোন আকারে লিখিত, তারতিবিল কাফিয়া, এবং এই কিতাবের ইবারতগুলো খুব সহজ, প্রত্যেক মাসআলাই উদাহরণ রয়েছে, কোনো প্রকারের দলিল, ইল্লাত, কারণ বর্ণনা ছাড়াই। এরপরে ছিল যে এই কিতাবে একটা মুকদ্দমা, তিনটা কিসিম আর একটা খাতেমা, যদিও খাতেমা কিতাবের শেষে নেই। তো মুকদ্দমাতে তিনটা আবার ফসল। প্রথম ফসলে আমরা কি পড়লাম? ইলমে নাহর সংজ্ঞা। দ্বিতীয় ফসলে কালেমা, কালেমার সংজ্ঞা, তার কিসিম। সর্বশেষ আলোচনা হয়েছে হাদ্দুল ইসম, ইসমের সংজ্ঞা। তো আমরা বলেছিলাম হাদ আর তারিফ মানা একই, কিন্তু কোথায় ইস্তেমাল হয়? যখন সংজ্ঞাটা জামে, মানে যার সংজ্ঞা দেওয়া হচ্ছে সমস্ত আফরাদ গুলোই সামিল, আর যেগুলো তার আফরাদ নাই এগুলো সবগুলোকে বের করে দেয়, এমন যদি সংজ্ঞাটা হয় তাহলে সেই সংজ্ঞাটাকে বলা হয় হাদ। হ্যাঁ, তারিফও বলা যায়, তবে যেটা জামে মানে নয়, মানে এমনি একরকম ভাবে সংজ্ঞা দিয়ে রেখে দিয়েছে, সংজ্ঞাটা জামে মানে হয়নি, মানে সমস্ত আফরাদ ঘেরতে পারেনি, অথবা অন্যান্য আফরাদও কি রয়েছে ওর মধ্যে ঢুকে গেছে। তো এরকমটা যদি হয় তাহলে এটাকে তারিফ বলা যাবে, তবে হাদ বলা যাবে না। তো ইসিমের সংজ্ঞাতে বললো যে এমন একটা কালেমা নিজের অর্থ নিজে প্রকাশ করে, তিন জামানার কোনো জামানা ছাড়াই, ঠিক না? তারপরে দিল আলামত, বর্ণনা করলো। আলামত কয়টি দিয়েছে? প্রায় 9টা, না? আলামত প্রায় 10টা। প্রথমটা ছিল ইখবার আনহু সহি হওয়া, মানে এমন একটা জিনিস হবে যার বিষয়ে সংবাদ দেওয়াটা সহি হবে। 2 নাম্বার ছিল ইজাফাত। 3 নাম্বার লামে তারিফ। 4 নাম্বার তানবিন আল জার। 5 নাম্বার ছিল তাসনিয়া। 6 নাম্বার জমা। 7 নাম্বার নাত, মানে সিফাত। তো আমরা বলছিলাম এগুলো তাফসিল দিয়েছিলাম। প্রথমে ছিল ইজাফাত, তো এখানে ইজাফাত তার উদ্দেশ্য ইজাফাতে মানবী, মানে যেখানে হরফে জার কি থাকে, মুকদ্দার। আর এর মধ্যে ফের আবার 2টা অংশ, মুজাফার মুজাফিলাই। তো কোনটা উদ্দেশ্য? মুজাফটা। মুজাফিলাই এটা নয়, যদিও মুজাফিলাই ইসিম হয়, কিন্তু ওই জায়গাতে ফেলও মুজাফিলাই হয়ে যায়। আর এখানে আলোচনা চলছে এমন কিছু আলামত যেগুলো ইসিমের সাথে খাস, অন্যত্রে পাওয়া যায় না, ঠিক না? তারপরে এখানে শব্দ আসলো কি? নাত। নাত দ্বারা উদ্দেশ্য হলো মাউসুফ, ঠিক না? তার কারণ নাত এই জায়গাতে ফেলে চলে আসে, আমরা বলি জুমলা ফেলিয়া খাবারিয়া সিফাত। তো এটা বললে তো দেখা যায় ফেলে চলে আসে, অথচ আমরা বর্ণনা করছি এমন কিছু খাসা, এমন কিছু আলামত যেগুলো ইসমের সাথে খাস। তারপরে ছিল তাসগীর ওয়ান নিদা, মানে মুসাগগার হওয়া, তারপরে নিদা। এবার ফাইন্না কুল্লা হাদি খাওয়াসুল ইসম, এইটা কথা একটা উজ্জ্বল প্রশ্নের জবাব দিচ্ছেন, যে সওয়ালটা আসবে যে এগুলো যে আলামত, আর আলামত হলো ওই জিনিস যেটা কোনো জিনিস বস্তুর সাথেই সার্বক্ষণিক থাকে, যে দেখলাম চিনে নিলাম, তো আলামত সে বস্তুটার সাথে কি থাকে, সার্বক্ষণিক থাকে। আর যেগুলো বর্ণনা করলেন এমন কিছু ইসিম আছে এগুলো পাওয়া যায় না, যেমন হুয়া জমির, এর মধ্যে তো লামে তারিফ নেই। তো মুসান্নিফ বলে দিচ্ছেন যে আসলে আলামত দ্বারা উদ্দেশ্য আমার হলো কি, খাসা বর্ণনা করা। যে এই যে যেগুলো বললাম, যে আলামত শব্দ বলার পরে যেটা আমরা বর্ণনা করলাম, এগুলো উদ্দেশ্য হলো যে খাসা বর্ণনা করা, মানে তার বৈশিষ্ট্য এমন। আর খাসা বলা হয় যেটা ওই জিনিসের মধ্যেই পাওয়া যাবে, অন্যত্রে পাওয়া যাবে না, তাতে সেই বিষয়গুলো তার সমস্ত আফরাদের মধ্যে থাকুক অথবা না থাকুক। এই জন্য বলছে ফাইন্না কুল্লা হাদিহি খাওয়াসুল ইসম, এই যে প্রত্যেকটা এগুলো ইসমের হলো খাসা। আলামতও হতে পারে, আলামতও, কিন্তু এগুলো মূল উদ্দেশ্য হলো কি আমার খাসা। এবার একটা বিষয় ছুটে গেছিল, সেটা হলো এই যে 9টা আলামত বর্ণনা করা হলো, এর মধ্যে সবচেয়ে বড় আলামত হলো 2টা। কি কি? একটা হলো আলিফ লাম, বা যেটা লামে তারিফ, আর 2 নম্বর হলো ইজাফাত। এই 2টা হলো সবচেয়ে বড় আলামত। কেন এই 2টা বড় আলামত, বাকিগুলো কেন নয়? সওয়াল আসবে না? এই 2টা বড় আলামত, তার কারণ এই 2টা ইসিমের মাদলুল পরিবর্তন করে ফেলে। ইসিমের মাদলুল কি করে? পরিবর্তন। দাল্লায়া দুল্লু একটা শব্দ গেছে কিন্তু ইতিপূর্বে, যে বুঝায়। তো দাল্লায়া দুল্লু মানে বুঝায়। তো ইসমে ফাইলে সে কি হবে? দালিলুন। তালিল হওয়ার পরে কি হবে? দালুন। আর ইসমে মাফউলে সে কি হবে? মাদলুল।
তো দালিলুন মানে কি, বা দাল্লুন মানে বুঝানে ওয়ালা কারি না, ইসমে ফাইল। আর মাদলুল মানে যা বুঝা যায়, বুঝতে মানে পারেনি। এই যে আলো দেখতে পাচ্ছি, তার মানে আমরা কি বুঝলাম? সূর্য আছে না? তা সূর্যটা কি? মাদলুল। কি বুঝলাম? যে সূর্য আছে। কাকে দেখে বুঝলাম, বা কে বুঝাই দিল? বুঝতে পারেনি। দূরে অনেক দূরে ধোঁয়া উঠছে, কি বুঝে নিলাম? নিচে আগুন আছে। তাহলে কোনটা দাল কোনটা মাদলুল হলো? ধোঁয়াটা হয়ে গেল দাল, ওই ধোঁয়াটাই বুঝাই দিয়েছে, বুঝানে ওয়ালা। আর কি বুঝলাম? যে আগুন আছে, ওইটা হয়ে গেল মাদলুল। এত দূর বুঝা গেছে। এই ইসিম কি করে, লামে তারিফ আর ইজাফত কি করে, তার মাদলুলকে চেঞ্জ করে দেয়। মাদলুল মানে যেটা বুঝবো সেই জিনিসটা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। রজুলুন একজন পুরুষ না? রজুলুন। তো এই রজুল শব্দ প্রত্যেক পুরুষ ব্যক্তির উপর বলা যাবে না যাবে না? রজুল, রজুল লফজে রজুল প্রত্যেক পুরুষের উপর বলা যাবে না কিন্তু যাবে না? আমি একেও রজুল বলতে পারি, ওকেও রজুল বলতে পারি, ওকেও রজুল বলতে পারি না পারি না? কিন্তু যখন এরপরে আলিফ লাম চলে আসবে আর রজুল, এখন কি প্রত্যেকের উপর বলা যাবে না সুনির্দিষ্ট একজন? তাহলে মাদলুল চেঞ্জ হলো না হলো না? বুঝতে পারেনি এখনো? বুঝতে কি পারলাম? লফজে গোলাম, লফজে গোলাম, পৃথিবীর যত গোলাম আছে দাস আছে সবগুলোর উপরে গোলাম বলা যাবে না যাবে না? কিন্তু আমি যদি বলি গোলামু জাইদিন, এবারে এই লফজে গোলাম সবার উপর বলা যাবে? সুনির্দিষ্ট একটা গোলাম হয়ে গেল না? তাহলে ইজাফত কি করলো? মাদলুল চেঞ্জ করে ফেলেছে। তো এই লামে তারিফ আর ইজাফত কি করে? ইসিমের মাদলুল পরিবর্তন করে দেয়। কিন্তু বাকিগুলো বি জাইদিন, জাইদ অর্থ জাইদ, জাইদি আছে। তানমিন কোন চেঞ্জ হয়েছে? কথা কি বুঝতে পারলাম? তো বলছিলাম সবচাইতে বড় আলামত কোনটা? ইজাফত আর আলিফ লাম। समझ में आया? এরপরে সর্বশেষ আমরা আলোচনা করেছিলাম যে ইসিমকে ইসিম নামকরণ করার কারণ, ওয়ায়ুসাম্মা ইসমান লিসুবহি আলা কাসিমাইহি লা লিকাউনিহি ইসমান আলাল মানা। তো এখানে যেটা ইখতিলাফ সেটা হলো কুফা আর বসরাওয়ালা। বাসরি ওয়ালাদের মতে ইসমুন শব্দটা আছে সিন মিম ওয়াও, মানে নাকিস ওয়াবি, যার অর্থ কি? উঁচা। আর এই কালেমাগুলো তার দুই কসিম থেকে উঁচা। কোন কালেমাগুলো? যে নিজের অর্থ নিজে প্রকাশ করে কোনো কাল ছাড়াই, এগুলো তার দুই কসিম থেকে কি? উঁচা। এই জন্য ইসিমকে ইসিম নামকরণ করা হয়েছে। আর কুফাওয়ালারা কি বলে? যে ইসমুন শব্দটা আসছে উইসমুন থেকে, ওয়াও সিন মিম, তার মানে তাদের মতে মিসাল ওয়াবি। আর উইসমুন অর্থ হলো আলামত। আর ইসিম গুলো তার মানা মানে যেটা মাদলুল, তার মাদলুলের জন্য কি স্বরূপ? আলামত স্বরূপ। যেমন জায়েদ, এইটা ওই জায়েদ ব্যক্তির জন্য আলামত না? এটা হলো কুফাওয়ালাদের মত। মুসান্নিফ কুফাওয়ালাদের মতটাকে কি করে দিয়েছেন? রদ করে দিয়েছেন। যে ইসিমকে ইসিম নামকরণ কেন করা হয়েছে? বলছেন লিসুমুবিহি আলা কাসিমাইহি। তো এখানে আর একটা আলোচনা করেছিলাম, এক হলো কিসিম আর এক হলো কি কাসিম। কিসিম হলো জাত থেকে বের হয়েছে, এদের মধ্যে সম্পর্কটাকে বলা হয় কি? কিসিম। যেমন কালেমাকে তাকসিম করেছি, পেয়েছি আমরা ইসিম ফেল হারফ। এবার যদি বলি ইসিম কার কিসিম, তখন বলতে হবে কি? কালেমা। হরফ কার কিসিম? কালেমার। ফেল কার কিসিম? কালেমার। কথা কি বুঝে আসছে? আর কসিম সম্পর্ক হলো যারা বের হয়েছে এদের মধ্যে পরস্পরের মধ্যে যেটা সম্পর্ক সেটাকে বলা হয় কসিম। তাহলে এবার যদি বলি যে ইসিম কার কসিম, তাহলে ফেল আর হরফের। হরফ কার কসিম? ইসিম আর ফেলের। কথা কি বুঝতে পারলাম? আচ্ছা, তো এই পর্যন্ত আমরা গতকালকে আলোচনা করে গিয়েছিলাম। আজকে শুরু হবে কি? হাদ্দুল ফেলি, মানে ফেলের সংজ্ঞা। ওই একই বিষয় আসছে, হাদ্দুল ইসম আর হাদ্দুল জামে, মানে যেটা সংজ্ঞা তাকে বলা হয় কি? হাদ। আমরা ইলমে মানতিক যখন পড়বো ওখানে এগুলোরই বাহাস, ওখানে এগুলোরই বাহাস, কিসিম কসিম মাকসিম হাদ তারিফ এগুলোই আলোচনা করা হয় ওখানে আরো ব্যাপক। এবার ফেল কাল কালিমাতুন তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা দালালাতান মুক্তারিনাতান বিজামানি যালিকাল মা'না। হাদুল ফেল এটা হলো মুবতাদা, আর কালিমাতুন তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা দালালাতান মুক্তারিনাতান বিজামানিন যালিকাল মা'না। এই পর্যন্ত পুরোটা কি? খাবার, ঠিক আছে না? তো কালিমাতুন মৌসুফ হয়ে গেল, তাদুল্লু আলা মা'নান পুরো জুমলা কি হয়ে যাবে? সিফাত। আর দালালাতান মুক্তারিনাতান এটা হয়ে যাবে মাফুলে মুতলাক তাদুল্লু ফেল থেকে। समझ में आया?
আর বি জামানিন এটা মুতাল্লিক হয়ে যাবে কার সাথে? মুক্তারিনা তানের সাথে। ঠিক আছে, জালিকাল মাআনা এটা মুক্তারিনা মাফুলে বিহি বানাই দেব। ঠিক আছে, তো বলতেছেন ফেল হলো কালিমাতুন এমন কালিমা তাদুল্লু যে বুঝায় আলা মানান কিসের উপরে? অর্থের উপরে। এইসা অর্থ, এমন অর্থ ফি নাফসিহা যে নিজে নিজে, ফি নাফসিহা বিমানা বি নাফসিহা নিজে নিজে, দালালাতান এমন দালালাত মানে এমন ভাবে দালালাত করে যে মুক্তারিনাতাম যে কিনা কি মিলিত, যে দালালাতটা কি মিলিত বি জামানিন কার সাথে? কোন একটা জামানার সাথে। জালিকাল মানা মানে ওই মানাটা, কোন মানাটা? তার মানে পূর্বে একটা অর্থ আছে আর তার সাথে কে মিলিত হবে? জামানা মিলিত হবে, তার সাথে জামানা মিলিত হবে। তার মানে মূলত আসল জিনিস হলো কি দরবুন মাজদার না মারা। তো এটাকে নাহবিদরা কি বলছে না? ফেল বলছে না, কেননা এর সাথে এখনো কাল আছে নাই। এখন এর সাথে যখন কি আসবে কোন একটা কাল, সেটা হতে পারে অতীত, হতে পারে বর্তমান, হতে পারে ভবিষ্যৎ, যখন মিলিত হবে তখন বলা যাবে ফেল। কাদের মধ্যে? নাহবিদদের মধ্যে। এখানে আলোচনা কাদের চলছে? এলমে নাও না। তো তাদের মতে ফেল কাকে বলে? একটা হলো ফেল লুগাবি অর্থ, হ্যাঁ সামনে আসছে আলোচনা। একটা হলো লুগাবি ফেল অর্থ কি? কাজ। তাহলে খাওয়া এটা ফেল না? যাওয়া ফেল না? কিন্তু নাহবিদদের মতে এটাকে ফেল কেন? বিজামানি মুক্তারিনাতাম বিজামানি কোন এক জামানার সাথে কি হবে? মিলিত হবে। জালিকাল মানা ওই অর্থটা। কথা কি বুঝতে পারলাম? যেমন জরাবা ইয়াদরিবু ইজরিব কয়টা উদাহরণ দিয়েছে? 3টা উদাহরণ দিয়েছে না? তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন ফেল আবার 3 কিছু মাজি মুদারে আমর। সমাজ মে আয়া? ওয়া আলামাতুহু ফেলের আলামত আইয়াসিহাল ইখবারু বিহি লাআনহু। প্রথম আলামত কি? ইখবার বি হওয়া সহি হবে, লাআনহু মানে ইখবার আনহু নয়। ভালো করে এবার একটা কথা বলি, এখানে যে লাআনহু পারিয়েছে কিন্তু ফেল ইখবার বিহি হয়, তাই না? এখন এ পর্যন্ত যদি রেখে দিত যে আইয়াসিহাল ইখবারু বিহি, যে ইখবার বিহি হওয়া সহি হবে, ইসিমও তো ইখবার বিহি হয়। যাইদুন কাইমুন, কাইমুন ইখবার বিহি না? এখন বলছে লাআনহু, তার মানে এমন কিছু কালেমা আছে যেগুলো ইখবার বিহি হয়, ইখবার আনহু হতে পারে না। তাহলে এবার কে বের হয়ে গেছে? ইসিম বের হয়ে গেছে। এই জন্য বলছেন ইখবার বিহি হবে লাআনহু, ইখবার আনহু হবে না। শুধুমাত্র এতটুকুই বলেনি যাই আছে হাল ইখবারু বিহি, ইখবার বিহি হওয়া সহি হবে, তো ইসিমও তো ইখবার বিহি হওয়া সহি হবে। আর ওই ইসিমকে বের করার জন্য বলছে লাআনহু, ইখবার আনহু হওয়া নয়। তার মানে এমন কিছু কালেমা আছে যেগুলো শুধুমাত্র কি হয়? ইখবার বিহি হয়। যেমন জরাবা ইয়াদরিবু ইদরিব, এগুলো সব শুধুমাত্র কি হয়? ইখবার বিহি হয়। সমাজ মে আয়া? ওয়া দুখুলু কদ আসিন ওয়া সাউফা ওয়াল জাজমি, এই পর্যন্ত। দুখুলু মুযাফ আর কদ সিন সাউফা এগুলো সব কি হবে? মুরাদুল্লাহ মুযাফ ইলাই। যে কদ এবং সিন এবং সাউফা প্রবেশ করা, অর্থাৎ যেই কালেমার উপরে কদ অথবা সিন অথবা সাউফা দেখতে পাবো সেই কালেমাটা কি? ফেল। কথা কি বুঝতে পারলাম কি? কদ সেটা কি হয়তো অন্য অর্থ আছে যেগুলো আমরা হরফে যে বুঝবো যে কদ কয়টি অর্থ দেয়, সিন কি করে, সাউফা কি করে, এগুলো হরফে যে আলোচনা। ঠিক আছে, ওয়াল জাজম এবং হুরুফে জাজিমা, হুরুফে জাজিমা লাম লাম্মা লামে আমর লাইনাহি এগুলো সব কি হুরুফে জাজিমা। আরেকটা ওয়াত তাসরিফু, এটা কার উপরে? দুখুলের উপরে। ওয়াত তাসরিফু ইলাল মাদি ওয়াল মুদারিই মানে মাজি মুজারেতে রূপান্তরিত হওয়া। তার মানে এমন কিছু কালিমা আছে যেটা মাজি আর মুজারেতে কি হয়? রূপান্তরিত হয়। জরাবা ইয়াদরিবু এগুলো সব কি মাজি মুজারেতে রূপান্তরিত হয়। ঠিক আছে না? ওয়া কাউনুহু আমরান আও নাহিয়ান, ফেল কি হয়? আমর নাহি, ইসিম কখনো এগুলো হয় না। ঠিক আছে, আমরান আও নাহিয়ান এটা কাউনুহু মাজদার আছে না ফেলে নাকেস, তার কি খাবার। ঠিক আছে, আর হু এটা তার ইসিম যে কিনা মুযাফ ইলাই। সমাজ মে আয়া? ওয়াত্তিসাল ওয়া ইত্তিসাল পড়ব না? ওয়াত্তিসাল, ওয়াত্তিসালুদ দাবাইরিল বারিজাতিল মারফুআ, আর জমিরে বারিজ মারফু কি হয়? মৃত হয়। যেমন জরাব তা মারফু বলেছে, জরাব তা তি তুমা এগুলো সব কি জমিরে বারিজ মারফু। সমাজ মে আয়া? এগুলো কোন আচ্ছা ইসমের সাথে যদি আসে ওগুলো কি? যেমন গোলামহু জমিরে বারিজ কিনা কিন্তু মারফু মাজরুর। কথা বলে বুঝতে পারেনি?
কিন্তু ফেলের সাথে যেটা আছে সেটা কি? আচ্ছা দরাবা হু, যেমন বারিজ কিনা, কিন্তু হু এটা কি মারফুন মানসুব? মানসুব। সমাজ মে আয়া? আচ্ছা এখানে বলতেছেন যে জমিরে বারেজ মারফু, সো তার মানে শুধুমাত্র কে থাকলো? জরাবা, তা, তুমা, তুম, ঠিক है। আচ্ছা যেমন যেমন জরাব তা উত্তানিস আসাকিনা, এটা কার উপর হবে? আর দমাইরের উপরে, যে ওয়াত্তাসালু তা ইত্তানিস, এবং তাই তানিস কি হওয়া? মিলিত হওয়া, ঠিক না? তো তাই তানিস একটা হলো তাই মুদাব্বারা, যেটা গোলতা, যেমন ক ইমাতুন, না ইমাতুন গোলতা না, তো এটা কি সাকে না? না। তাই সাকে না কোনটা? লম্বা। এটা শুধুমাত্র কার শেষেই আছে? ফেলের শেষেই আছে, ঠিক है না? যেমন জরাবাত, ঠিক है। ওয়া নুন ইত্তাকিদ, আর কে মিলিত হওয়া? তাকিদের দুই নুন, তার মানে নুনে সাকিল আর নুনে খাফিফা। ফা ইন্না কুল্লা হাদিহি খাওয়াসুল ফিল, এগুলো বর্ণনা করার পরে বলতেছে নিশ্চয় কুল্লা হাদিহি, ইয়ার প্রত্যেকটাই খাওয়াসুল ফিল, ফেলের কি খাস। এটা বললাম ওই সোয়ালের জবাব, যে আপনি বলছেন আলামত, আর আলামত তো জিনিসের সাথে কি থাকে? সার্বক্ষণিক লেগে থাকে, জুদা হয় না, আলাদা হয় না। অথচ দেখা যায় এমন কিছু আছে যে আলামতই থাকে না। কথা বুঝতে পারিনি? যেমন ফেল মুজারের সাথে তায়েতানের সাকিনা আছে, তো তায়েতানের সাকিনা তো এটা আলামত ফেলের, মুজারের সাথে তো আছে না। তো ওই সোয়ালেরই জবাব দিচ্ছেন যে আসলে আলামত বলার দ্বারা আমার উদ্দেশ্য হলো খাসা, যে ফেলের কিছু বৈশিষ্ট্য যেগুলো অন্যত্রে পাওয়া যায় না, ঠিক है।